গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্য দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 5 ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যেমন কোনো সমস্যা থাকবে না, তেমনি তারা নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কেও জানতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট, কোন খেলোয়াড় আইসিসি মহিলাদের টি-20 বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার জিতেছেন? এর উত্তর হবে হেইলি ম্যাথিউস। এই হেইলি ম্যাথিউস আইসিসি মহিলাদের টি-20 বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার জিতেছেন। এনার সম্পর্কে জেনে নেব। হেইলি ম্যাথিউস দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় হিসেবে তিনি এই সম্মানটি জিতেছেন। 2015 সালে প্রাক্তন অধিনায়ক স্টাফানি টেলর প্রথম ক্রিকেটার যিনি এই পুরস্কারটি জিতেছিলেন। এই আইসিসি পুরুষদের টি-20 বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার জিতেছেন সূর্যকুমার যাদব। নেক্সট, 2023 সালে আইসিসি মেন্স ইমার্জিং ক্রিকেটার অব দি ইয়ার হলেন কোন ক্রিকেটার? এর উত্তর হবে রচিন রবীন্দ্র। এই রচিন রবীন্দ্র 2023 সালে আইসিসি মেন্স ইমার্জিং ক্রিকেটার অব দি ইয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন। এর সম্পর্কে জেনে নেব। রচিন রবীন্দ্র নিউজিল্যান্ডের একজন আন্তর্জাতিক ক্রিকেটার, তিনি এই পুরস্কারটি জিতেছেন। নেক্সট, এম ভেঙ্কাইয়া নাইডু ভারতের কততম উপরাষ্ট্রপতি যিনি 2024-এ পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হলেন? এর উত্তর হবে 13তম। তিনি ভারতের 13তম উপরাষ্ট্রপতি ছিলেন যিনি 2024 সালে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন। এনার সম্পর্কে জেনে নেব। মুপাভারাপু ভেঙ্কাইয়া নাইডু হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি 2017 থেকে 2022 সাল পর্যন্ত ভারতের 13তম উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নেক্সট, সম্প্রতি কোথাকার মনপা হ্যান্ডমেড পেপার জিআই ট্যাগে তকমা পেল? এর উত্তর হবে অরুণাচল প্রদেশে। এই অরুণাচল প্রদেশে মনপা হ্যান্ডমেড পেপার জিআই ট্যাগ পেয়েছে। এই সম্পর্কে জেনে নেব। অরুণাচল প্রদেশের তাওয়াং শহরে মনপা হ্যান্ডমেড পেপার মিল সম্প্রতি চালু হয়েছে। এছাড়াও সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে জিআই ট্যাগ প্রাপ্ত কিছু জিনিসের নাম আমরা জেনে নেব। যেমন পশ্চিমবঙ্গের টাঙ্গাইল কড়িয়াল গরদ শাড়ি, এছাড়াও সুন্দরবনের মধু, উত্তরবঙ্গের সুগন্ধি কালো নুনিয়া চাল, এছাড়া জম্মু কাশ্মীরের রামবান সুলাই মধু ও ভাদিরোয়া রাজমা, উড়িষ্যায় কোরাপুট কালাজিরা চাল রায়গাদা শাল, এছাড়া তামিলনাড়ুর সাবুদানা এবং জম্মু কাশ্মীরের বাসলি পশমিনা। নেক্সট, সম্বর ফেস্টিভ্যাল কোথায় আয়োজিত হয়েছে? এর উত্তর হবে রাজস্থানে। রাজস্থানে সম্প্রতি সম্বর ফেস্টিভ্যাল আয়োজিত হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। ডেপুটি সিএম এবং পর্যটন মন্ত্রী দিয়া কুমারী রাজস্থানের সম্বর লেকে সম্বর ফেস্টিভ্যাল 2024-এ উদ্বোধন করেছেন। 3 দিন ব্যাপী উৎসবটি 26শে জানুয়ারি শুরু হয় এবং 28শে জানুয়ারি শেষ হয়েছিল। শেষ হবে না, এটা হয়েছিল। নেক্সট, কোন কোম্পানি মিথানল চালিত বিশ্বের বৃহত্তম জাহাজ লঞ্চ করেছে? এর উত্তর হবে মারাক্স কোম্পানি। মারাক্স কোম্পানি মিথানল চালিত বিশ্বের বৃহত্তম জাহাজ লঞ্চ করেছে। এই সম্পর্কে জেনে নেব। মেরিটাইম জায়ান্ট এপি মোলার মারাক্স আনুষ্ঠানিকভাবে তাদের নতুন মিথানল চালিত শিপিং কন্টেনার এনি মারাক্স উন্মোচন করেছে, যা সবুজ হাইড্রোজেন ডেরিভেটিভের উপর চলতে সক্ষম বিশ্বের বৃহত্তম জাহাজ হয়ে উঠেছে। নেক্সট, সম্প্রতি ভারত সরকার পদ্ম পুরস্কারে ভূষিত করেছে ঊষা উত্তম। তিনি কোন বিভাগে পুরস্কৃত হয়েছেন? উত্তর হবে তিনি আর্ট বিভাগে পুরস্কৃত হয়েছেন। না সম্পর্কে জেনে নেব। 25শে জানুয়ারি 75তম প্রজাতন্ত্র দিবসে প্রাককালে ঊষা উত্তুপকে পদ্মভূষণ সম্মানিত করা হলো। এই ঊষা উত্তুপ আইয়ার হলেন একজন ভারতীয় পপ, ফিল্মি, জ্যাজ এবং প্লেব্যাক গায়িকা। নেক্সট, আমেরিকার প্রথম কোন স্টেট হিসাবে একজন জেলবন্দিকে নাইট্রোজেনের মাধ্যমে মৃত্যুদণ্ড দিচ্ছে? উত্তর হবে আলাবামা। এই আলাবামা আমেরিকার প্রথম কোন স্টেট একজন জেলবন্দিকে নাইট্রোজেনের মাধ্যমে মৃত্যুদণ্ড দিচ্ছে। এই সম্পর্কে জেনে নেব। যুক্তরাষ্ট্রের আলাবামাতে কেনেথ ইউজিন স্মিথ নামে এক ব্যক্তিকে প্রথমবারের মতো নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 1988 সালে একজন যাজকের স্ত্রীকে হত্যায় জড়িত থাকার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড রায় দেয় আদালত। নেক্সট, ভার্নি নামক মোবাইল অ্যাক্সেসরি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? এর উত্তর হবে রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজা ভার্নি নামক মোবাইল অ্যাক্সেসরি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। এই ভার্নি হলো দি ন্যাশনাল প্রিমিয়াম মোবাইল অ্যাক্সেসরি ব্র্যান্ড
আর মোবাইল অ্যাক্সেসরি প্রোডাক্ট ভার্নি হ্যাজ স্টার্টেড দি ইয়ার 2024 উইথ অ্যান অ্যামেজিং অ্যাসোসিয়েশন উইথ দি ক্রিকেটার রবীন্দ্র জাদেজা অ্যাজ দি ফেস অফ দ্য ব্র্যান্ড। অর্থাৎ রবীন্দ্র জাদেজা এই ভার্নি মোবাইল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট, সম্প্রতি প্রয়াত ডক্টর নিত্য আনন্দ তিনি কে ছিলেন? উত্তর হবে তিনি একজন গবেষক ছিলেন। এনার সম্পর্কে জেনে নেব। মৃত্যুকালীন তার বয়স ছিল 99 বছর। তিনি ভারতের প্রথম ওরাল গর্ভনিরোধক পিল সহেলি এর আবিষ্কার করেছিলেন। নিত্য আনন্দ ছিলেন একজন ভারতীয় ঔষধি রসায়নবিদ, যিনি 1974 থেকে 1984 সাল পর্যন্ত লখনউতে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ছিলেন। 2012 সালে তিনি ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।